হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকের ব্লগটা হলো আমার দেবরের বার্থডের ব্লগ। তো বার্থডের আগের দিন আমরা কি করলাম, বার্থডের পরের দিন সারাদিন কি করলাম, সব কিছু নিয়ে আজকের ব্লগটা। তো এটা হলো বার্থডের আগের দিনের কিছু প্রিপারেশন ছিল, যেহেতু আমরা বার্থডের দিনে একটু ঢাকার দূরে যাব, ঢাকার বাহিরে। সো এটার জন্য টুকটাক প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা একটা পিকনিকের মতো করব। তো এই তো আমরা বের হয়ে পড়েছি, সবাই একসাথে খুবই মজা করছিলাম। পিছে তাকাও একটু। এই যে ওই তাকাইছে। এই হর্নে ঝামেলা হয়েছে এটার। একবার ভালো বাজে, একবার খারাপ বাজে। ছিলাম তো এখানে আমরা সবাই, এখানে আমার দেবর ছিল, আমার দেবরের বউ ছিল, তারপরে মামি ছিল, আমরা সবাই এখানে যাচ্ছিলাম। আর অন্য গাড়িতে আরও সবাই ফ্যামিলির মেম্বার আসছিল। তো আমরা এখানে ভিডিও করছিলাম একটু টুকটাক, আর কিছু মজা করছিলাম। এটা হলো আমার ছোট দেবর, ও অনেক দুষ্ট, তো সবার সাথে দুষ্টুমি করছিল। তো বেসিক্যালি আমার একদম ছোট দেবরের বার্থডে আজকে, আর এটার জন্যই আমরা সবাই পুবাইল যাচ্ছি যে ওইখানে গিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তারপর হলো এখানে কেক কাট করব। তো এটার জন্য সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা সকালবেলা বের হতে পারিনি। বের হতে হতে আমাদের অলরেডি দুপুর হয়ে গিয়েছিল, আর প্ল্যান ছিল ওখানে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করব। আর এই তো আমরা চলে এসেছি পুবাইল। তো গাড়ি থেকে নেমে কিছু পথ হেঁটে আমাদের যেতে হবে, এটার জন্য আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখেন, আমার দেবরের হাতে হলো দুইটা কেক। ওর বার্থডে কিন্তু না, ওর থেকে ছোট আরেকটা দেবর আছে, ওর বার্থডে আছে। তো এই যে আমরা চলে এসেছি। আর এখানে হলো আমার শ্বশুরের বাড়ি হচ্ছে, আর এটা হলো একটা মাটির বাড়ি, এখানে কাজ চলছে, এখনো বাড়িটা কমপ্লিট হয়নি। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সবাই দাঁড়িয়ে হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল, কারণ হচ্ছে এই জিনিসটার আর কি একটা মেমোরেবল ডে করে রাখার জন্য, সারা জীবন যেন একটা স্মৃতি থাকে, তাই না? আর এই যে এখানে রান্নাবান্না হচ্ছে, আমরা এখানে চলে আসছি রান্নাবান্না দেখার জন্য যে কি রান্না হচ্ছে। এখানে কিন্তু আপাতত বিফ রান্নার একটা প্রিপারেশন চলছে, যে বিফ রান্না করবে। তো এই যে সব কিছু প্রিপারেশন নিচ্ছে, আশেপাশে সবাই কাটাকাটি করছে। আজকে অনেক কিছু রান্নাবান্না হবে, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর এখানে এই যে মা হচ্ছে বিফের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছিল, একটু রান্না করছিল, আর সবাই হেল্প করছিল, সবাই হাতে হাতে রান্না করছিল। আর বিফটা না একদমই মানে এত মজা হয়েছিল। যাই হোক, এই যে এটা হচ্ছে বিফের ভালো করে কষানো হচ্ছিল, তো বিফের একটা ফাইনাল লুক এখনও প্রপার রেডি হয়নি। আর এখান দিয়ে আমরা হচ্ছে ওর বার্থডের জন্য সব কিছু রেডি করছিলাম, ডেকোরেশন অ্যান্ড অল এগুলো। তো এরই মধ্যে আমরা কাজ করার মধ্যে হলো চলে আসছি গরম গরম সিঙ্গারা। আর সিঙ্গারাগুলো এত মজা ছিল, আমার মনে হয় গ্রামের বাজারের যে সিঙ্গারা সমুচা পাওয়া যায় এগুলো বেস্ট, এগুলোর উপর কোনো টেস্টই হয় না, এগুলো একদমই বেস্ট। তো এইগুলো আমরা খাচ্ছিলাম সবাই। আর এখানে একটা সাইডে চুলা তৈরি করার প্রিপারেশন চলছিল, কারণ হলো আমরা সবাই চা খাবো, আমরা লাড়কি চুলার চা খাবো। তো এটার জন্য আমাদের যে কত টাইম গিয়েছে, কারণ চুলা জ্বলছিলই না, আমরা কেউ পারছিলাম না চুলা জ্বালাতে। তো এই যে সবাই ফাইনালি অনেক কষ্ট করে চুলা জ্বালিয়েছি আর চা বসিয়েছি। তো এখানে সবাই বেলুন ফোলাচ্ছে, বেলুন দিয়ে ডেকোরেশন করার ট্রাই করছে, সবাই এখানে যার যার মতো ব্যস্ত, যার যার মতো কাজ করছে। আর হলো এখানে আমার দেবর সবাইকে চা সার্ভ করছিল। একদম গরম গরম মশলা টি খুবই কিন্তু ভালো লাগে শীতের মধ্যে। তো আমাদের চাটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে, আমরা চা খেয়েছি। চা খাওয়ার পরে এই যে আমাদের খাবার দাবারও চলে এসেছে, একদমই গরম গরম সবজি খিচুড়ির সাথে ছিল বিফ, তারপর ছিল মরিচ ভর্তা, তারপর ছিল মাছ ভাজা, বেগুন ভাজা। আর আমার মনে হয় যে পিকনিকগুলোতে না একদমই এই টাইপের খাবার দেখলে আর অনেক খাওয়া হয়। তো আমাদেরও অনেক খাওয়া হয়েছিল, আমি তো অনেক খেয়েছি। এখানে কিন্তু ডিমের ভুনাও ছিল, তারপর সালাদ ছিল, মাখানো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই খাবারগুলো না কেন জানি অনেক বেশি মজা হয়, বাসায় রান্না করলেও এত মজা হয় না। আমি তো কখনো বাসাও মনে হয় এত মজা করে খাইনি, এখানকার খাবার সবাই একসাথে আর হচ্ছে একদম পিকনিকের মতো। তো এই যে সবারই খাবার দাবার চলছে, সবাই খাওয়া দাওয়া করছিল মজা করে।
আচ্ছা কি ভাই আজব আমার ফোন এক একজন, তাই আমি ভিডিও করে যে যার যার মতো খাবার টাবার নিয়ে বসে গিয়েছে, সবাই খুব মজা করে খাচ্ছিল। আর সবজি খিচুড়িটাতে এত মজা হয়েছিল, মনে হয়েছিল যে ও মানে আর কিছুই লাগবে না, খালি খিচুড়ি দিয়েই পুরো এক প্লেট ভাত খাওয়া যাবে আর কি, মানে শুধু এক প্লেট খিচুড়ি খাওয়া যাবে। ফ্যামিলি এখন খেতে বসে গিয়েছি, এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তো এক ব্যাচ খাওয়া শেষ হলে আমরা আরেক ব্যাচ খাওয়া দাওয়া শুরু করব, কারণ সবার তো একসাথে এখানে জায়গা হবে না। তো এই যে আমরা সবাই যে যার যার বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, আর যারা যারা খাচ্ছিল সবাই তাদের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিল। খাওয়ার পরে এই টাইপের খিচুড়ি শুধু আচার একবার ঘুরে আনলে আবার থাকবে। আগের বার মজা খাবার মজা কি মাংসে। আর এই যে এখানে আমি আমার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভর্তা, বেগুন ভাজি আর ডিম দিয়ে ফার্স্টে শুরু করেছি। আর ভর্তা যে জায়গায় ছিল ওই জায়গায় তো আমি অনেকগুলো আগে ভর্তা দিয়ে খেয়েছি। আর এটা হলো আমাদের সুন্দর একটা মামি কিন্তু অনেক সুন্দর। তো মামির সাথে গল্প করা হচ্ছিল, মামিকে আমার খুব ভালো লাগে, মামি অনেক সুন্দর। তো যাই হোক, এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করছিলাম। আর হ্যাঁ হলো এখানে এখন কেক কাটার একটা প্রিপারেশন নিচ্ছি, যে এখন কেক কাটবো। তো অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, তো এখন ভাবলাম যে সবাই কেক কাট করব। তো এটার জন্য কেক আনা হয়েছে। আর এখন এই যে কেকের জন্য সবকিছু গুছগাছ করেছি। আর আমরা আশেপাশে টুকটাক একটু ডেকোরেশন করার ট্রাই করেছি। আর এই যে এখন কেক কাট করছি। দাদুকে খাওয়ায় দাও, সবাই তালি দিও। দাদুকে খাওয়ায় দাও। অনেক খুশি হয়েছে। কে মারিস না, কে মারিস না। নাও নাও এই যে করলা ওর মামার একটু খাওয়া দাও, টিস্যু আনতেছি মা। তুমি সরো, তোমার লেগে ছবি আসে না। এই বাঁধন বাচ্চারা কিন্তু ভালোই এনজয় করেছে, বিশেষ করে আমার মেয়ে তো অনেক এনজয় করেছে, কারণ একদমই খোলামেলা পরিবেশ। আর এই পরিবেশে কিন্তু মানে বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয় খেলাধুলা করতে। ওর তো একদম ওর ছোট ফুপির সাথে ছিল, ওর ছোট ফুপির সাথেও খেলাধুলা করছিল। ওর ছোট ফুপির সাথে থাকলে ওর আর কিছুই লাগে না, তো ওর ছোট ফুপির সাথে খেলা করছিল। আর এই যে দেখেন আমার দেবর আমাকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আমি তো বলছিলাম আজকে ভ্যানে করে বাসায় চলে যাব, তো ও অনেক কষ্টে ভ্যান চালাচ্ছিল। তো কখন এর আগে ভ্যান এইভাবে, তো আমরা জাস্ট ফান করে চালিয়েছি, মানে ভ্যানের মধ্যে উঠেছি আর বললাম যে আমাকে এখন চালিয়ে বাসায় নিয়ে যাও। তো একদমই ও পারছিল না, ও ট্রাই করছিল অনেক কষ্টে চালানোর জন্য। আর আমরাও এটা নিয়ে অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এই ব্যাপারটি কিন্তু খুবই মজার হয়, যে সবাই অনেক এনজয় করি আমরা। আর মানে অনেক এনজয় করা হয়, তাই না? যে সবাই জয়েন্ট ফ্যামিলি থাকলে না এই জিনিসটা খুব সুন্দরভাবে হয়, যে একসাথে কোথাও গেলে মনে হয় কি প্রতিদিনই পিকনিক।